হাম্বল বৃদ্ধ বয়সে একটা হাদিস সংকলনের জন্য উনি সফরে বের হয়ে গেলেন। দীর্ঘ সফর করতে করতে অনেক দূরে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে রাত্রে হয়ে গেল। একখান মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদের কর্তৃপক্ষকে বললেন, ভাই আমার তো অনেক দূর থেকে বাড়ি, আমি দূর থেকে আসছি, এই মসজিদে আজকে রাতটা অবস্থান করা যায় কিনা আমার একটু ব্যবস্থা করে দেন। মসজিদের কর্তৃপক্ষ বললো, না না, মসজিদের মধ্যে থাকতে দেওয়া হবে না, এটা কর্তৃপক্ষ থেকে নিষেধ। অনেক মসজিদের মধ্যে মানুষ গেলে, মুসাফিরা গেলে মনে করেন মসজিদে থাকলে অপরাধ। মসজিদে থাকতে পারবে এতেকাফকারী ব্যক্তি, মুসাফির যারা তাবলীগে আল্লাহ তাআলা রাস্তায় সময় দেয়, তারা মসজিদে অবস্থান করতে পারবে, ঘুমাইতে পারবে, খাইতে পারবে, এগুলো সম্পূর্ণ যায়। অনেক মসজিদের মধ্যে এগুলো বারণ করে নিষেধ দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে থাকার জন্য অনুমতি চাইলেন, অনুমতি হয় নাই। উনি এই মসজিদ থেকে আবার রাস্তা ধরলেন। রাস্তা দিয়ে যাইতে সামনে আর একটা মসজিদ পাইলেন। ওই মসজিদে যাইয়া উনি এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে দেখা যায় একজন লোক মসজিদ তালা দেওয়ার জন্য রেডি হয়েছে। ওনার কাছে যাইয়া বললেন, ভাই এই মসজিদের বারান্দাকে একটু খোলা রাখা যায়, আমি একটু থাকবো, আজকে রাত্রে অবস্থান করবো, কাল সকালে চলে যাইব। ওই লোকটা বলতেছে, না না, মসজিদের কর্তৃপক্ষ নিষেধ দিয়েছে যেন কেউ রাত্রে অবস্থান না করে। ওই নিরুপায় হইয়া মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আবার সামনে থেকে অগ্রসর হইতে লাগলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় সামনে একটা বাজার। ওই বাজারের মধ্যে ছোট্ট একটা দোকান। ওই দোকানের মধ্যে এক যুবক রুটি বানাইতেছে। ওইখানে তিনি গেলেন। যাওয়ার পরে বলতেছে, যুবক আমি অনেক দূর থেকে আইছি, মুসাফির, আমার থাকার মতো কোনো জায়গার ব্যবস্থা হচ্ছে না, আমি আজকে চাচ্ছি আজকে রাত্রটা তোমার চুলার পাশে বসে বসে কাটাইতে, তুমি অনুমতি দেবানি? যুবক ডাক দেয়া বললে, আপনি মুসাফির, আপনি বিপদের মধ্যে পড়ছেন, আল্লাহ আপনাকে নৈরাশ করবেন না, কেন আপনি আমার চুলার মধ্যে রাত কাটাইবেন? এটা করতে হবে না, আমার বিছানা আছে, শীতের দিন সুন্দর কম্বল আছে, ওই কম্বলের মধ্যে অবস্থান করেন। আপনার জন্য আমি রুটি নিয়ে আসতেছি, গোশত নিয়ে আসতেছি, আপনি বক্ষণ করেন এবং সুন্দরভাবে রাত্রে যাপন করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আল্লাহ, দুই মসজিদে গেলাম, জায়গা পাইলাম না, এখন আইসা দেখি এখানে যুবক আমার জন্য রুটি গোশত রেডি করে রাখছে, আমার জন্য শীতের দিন সুন্দর একটা কম্বলের ব্যবস্থা করে রাখছে, আমার জন্য একটা পালঙ্ক রাখছে ঘুমানোর জন্য। আল্লাহ গো, এমন সুন্দর ব্যবস্থা আমি তো কল্পনা করতে পারে নাই, এই যুবক আমার জন্য ব্যবস্থা করে দিছে। ওই যুবকের দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি খাইয়া, গোশত দিয়ে রুটি খাইয়া যখন শুইলেন, কম্বল গায়ে নিয়ে যখন শুইলেন, যুবকের দিকে তাকাইয়া দেখে যুবকের চেহারার মধ্যে নূরের জন্ম করতেছে, তার মধ্যে কোনো একটা ভালো আমল আছে। উনি তো জামানার মুহাদ্দিস ইমাম আহমদ, উনি দেখাই বুঝে ফেললেন। যুবক মনে মনে বলে, হাত দিয়ে কাজ করে আর মুখে কি যেন বলে, মুখে হাত দিয়ে কাজ করে রুটি মোড়ায়, উনি মুখে আস্তাগফিরুল্লাহ বলে, উনি রুটি নাড়া দেয়, আস্তাগফিরুল্লাহ বলে, উনি রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ বলে, উনি টাকা ক্যাশের মধ্যে রাখে, আস্তাগফিরুল্লাহ বলে, সর্বাবস্থায় আস্তাগফিরুল্লাহ বলে, হাত দিয়ে কাজ করে আর মুখে আস্তাগফিরুল্লাহ বলে। ওই দৃশ্যটা ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়ে দেখে উনি বিছানা চাইরা যুবকের কাছে আসলো। আয়েশা বলল, যুবক তোমাকে আমি দেখতেছি, কি যেন বলতেছ, তুমি রুটি বানাইতেছো, আস্তাগফিরুল্লাহ বলো, রুটি বলতেছো, আস্তাগফিরুল্লাহ বলো, তুমি যখন রুটি বিক্রি করো, আস্তাগফিরুল্লাহ বলো, টাকাগুলো হাতে নাও, আস্তাগফিরুল্লাহ বলো, ক্যাশের মধ্যে রাখো, আস্তাগফিরুল্লাহ বলো, কি বলতেছো আমি এগুলো শুনতেছি। যুবক ডাক দিয়ে বলে, ও মুসাফির, আমি এই আমলটা এত পরিমাণ করছি, এই আমল করার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বেশি বেশি এই আমল, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ বললে তো কষ্ট হবে না। সবসময় সব কাজের মধ্যে যেখানে যায় সেখানে যে কোনো কাজ করে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ এইভাবে বলতে লাগলো, তার এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে রব্বুল আলামিন তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস, উনি বলতেছেন, আমি এত লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছি, আমার তো আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় নাই, তোমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। তুমি কি কি করো, আল্লাহর কাছে কি চাইছো, কি পাইছো? যুবক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, আল্লাহর কাছে হাত তুলে যা চাইছি সব পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছি, এই ইস্তেগফারের বদলে আল্লাহর কাছে চাইছি, এমন কিছু বাকি নাই, শুধুমাত্র একটা দোয়া আল্লাহ কবুল করেন।
একটা দোয়া কবুল করছে না, আর সব দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমাদের সব দিচ্ছে, শুধুমাত্র এই একটা আমলের কারণে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল আরো একটু কৌতূহল হইলেন, আর একটু আগ্রহ হইলেন যে কি কি জিনিসটা আল্লাহর কাছে চাইছো কবুল করে না, সব দোয়া কবুল করছে। উনি বললেন কোন দোয়াটা আল্লাহর কাছে চাইছো দোয়া কবুল করে না। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তোমার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে, শুধুমাত্র একটা দোয়া কবুল করে নাই। সেই দোয়াটা কি আল্লাহর কাছে কি চাইছো সেটা পূরণ করে নাই। যুবক ডাক দিয়ে বলে, মুসাফির, আমি আল্লাহর কাছে চাইছিলাম এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা করব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব, হাতে হাত মিলাইব, মুসাফা করব, কাঁধে কাঁধ লাগাইব, বুকে বুক লাগাইব, তার কপালে চুম্বন খাইব। অত বড় আলেম, ওনার সাথে সাক্ষাৎ করা খুবই দরকার ছিল, ওনার এক নজরে দেখার খুবই দরকার ছিল। এই কথা বলতেছে, আমি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনিয়া তার দুটা চক্ষু দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ও যুবক, আমার বুকে আসো, তুমি যে দোয়া আল্লাহর কাছে করছো সব দোয়া তো কবুল করছে, যে দোয়াটা কবুল করে নাই এই দোয়াটাও আল্লাহ কবুল করছে। আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যত দোয়া করছে আল্লাহ তাআলা কবুল করছে, অবশেষে এই দোয়াটাও কবুল করছে। জামানার সব থেকে বড় আলেমের সাথে সাক্ষাৎ করা তার একান্ত কাম্য ছিল, আল্লাহর কাছে চাইছে এই জামানার ইমামকে তার কাছে পাঠাই দিচ্ছে, তার আসন আছে। ইস্তেগফারের আমল শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীকে বলে, ও নবী, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন তারা নাফরমানি করলেও তাদেরকে ধ্বংস করবেন না, কারণ আপনি তাদের মধ্যে আছেন। আর যদি তারা নাফরমানি করে কিন্তু ইস্তেগফার করে, ইস্তেগফার করার কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে উনি তার উম্মতদেরকে দাওয়াত দিতেছেন, কেউ তার দাওয়াত কবুল করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এদেরকে আমি এত কিছু বোঝাইতেছি, আমার কথা তো শুনে না, তারা বরং আমার বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহ গো, আমি আর তাদেরকে বোঝাইতে পারবো না, তাদেরকে ধ্বংস করে দেন, আযাব দেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদয়া দিলেন তাদের জন্য, এবং তিনি তাদেরকে বলে গেলেন, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, আল্লাহর আযাব তোমাদের উপর নিশ্চয় আসবে। এই কথা বলিয়া ইউনূস নবী এলাকা ছেড়ে চলে গেলেন। এরা আবার বুঝে নিয়েছে যে নবী যেহেতু নাই, তাহলে সম্ভবত আযাব আসতে পারে। আযাব যেহেতু আসতে পারে, তারা ইউনূস নবীকে খুঁজতেছে, খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। তারা বুঝে নিয়েছে অবশ্যই আযাব আসবে। এদিকে দিন কালো ভালো না, দেখা যায় আসমানের অবস্থা খারাপ। তখন তারা সঙ্গে সঙ্গে সবাই মিলা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার শুরু করছে। এই ইস্তেগফার করার কারণে রব্বুল আলামিন আবার আযাব উঠাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আযাব আসার কথা আয়েশা পড়বই, এই মুহূর্তে শুধুমাত্র ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস নবীকে ডাক দিয়ে বলে, ও নবী ইউনূস, আমি তো আযাব দিয়েছিলাম, কিন্তু তারা ইস্তেগফার করার কারণে আমি আবার আযাব উঠাই এনেছি। নবী যে বলেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত সংকট আছে, তার যত বিপদ আছে, ওই বিপদ থেকে উদ্ধার করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত পেরেশানি আছে, তার যত টেনশন আছে, ওই টেনশন থেকে, ওই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর সেই ব্যক্তির জন্য, ইস্তেগফারকারী ব্যক্তির জন্য রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যেই ব্যাপারে সে কোনোদিন জ্ঞানও রাখে না, জানেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার কারণে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। ইস্তেগফার করা, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে যে কোনো জায়গায় যাইবেন, পয়সা দোকানপাটে পয়সাও আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার এই কাজের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন শুধুমাত্র ইস্তেগফার করার কারণে। আরো ইস্তেগফার আছে, আমরা অনেক ইস্তেগফার জানি। সবথেকে গুরুত্বপূর্ণ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার যে করবে, ওই দিন তার মৃত্যু হবে না। আর যদি মৃত্যু হয়ও, তাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে